কোন ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? তাফসীরে আছে দুনিয়াতে। আখিরাতের ফিটা তো আলাদা কথা। দুনিয়াতে কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি? শাস্তি হলো আখিরাত ভুলায়া দাও। বিশ্বাস করে সূরা হাশরের মধ্যে আছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। এই আয়াত সূরা হাশর 28 নম্বর পারা, এই সূরা হাশরের 19 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বান্দা এই পরিমাণ আমাকে ভুলে যেও না। আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেলে ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি তোমাকে তোমার নিজের থেকে ভুলায়া দেব। কি ভুলায়া দেব? তোমার আখিরাত ভুলায়া দেব, তোমার কবর ভুলায়া দেব, তোমার মৃত্যু পরবর্তী জিন্দেগি, তুমি যে হাশরের ময়দানে দাঁড়াবা, এটা ভুলায়া দেব। আর কোনোদিন মনে পড়বে না 365 দিন এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না বান্দা, হতে পারে একদিন আমি আল্লাহ নারাজ হয়ে টোটালি আখিরাত ভুলায়া দেব। 30 বছর মিথ্যা বলতেছ, 30 বছর সুদ খাইতেছ, 30 বছর ওজনে কম দিতেছ, প্রতিদিন নাচ গান টেলিভিশনে নর্তকীর ছবি দেখছ, যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখো, মা আর বোন দিনভর বছরের পর বছর বেপর্দা চলে, হতে পারে খোদার গজব পড়ছে তোর উপরে, এই জন্য আর কোনোদিন তোরে আখিরাত মনে করায় না। নাহলে মুসলমানের ঘরে জন্ম নিলে, আল্লাহ চিনলে এতদিন নাফরমানি করতে পারে না। মুসলমান 365 দিন এক বছর টানা মুসলমান আল্লাহকে ভুলে থাকতে পারে না। একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, তুমি কেমন আল্লাহরে ভুললা? প্রতিদিন তুমি নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, তুমি আল্লাহকে কেমন ভুললা? প্রতিদিন যে ব্যবসায়ী ওজনে কম দেয়, সে মালিককে কেমন ভোলাটা ভুলছে? কোনদিন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে আল্লাহকে কেমন ভুলছে? বলেন। মূল কথা হলো তার উপরে খোদার লানত করছে। এই জন্য সরাসরি কোরআনে আছে, ইবলিস আল্লাহকে হুকুমে সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা এই একটি সেজদা না দেওয়ার কারণে তার 3টা অভিশাপ দিছে। 1 নাম্বার বলছে, ইবলিস আজকের থেকে তুই শয়তান। এই জন্য যে সেজদা দেয় না সে শয়তান। 2, ইবলিস ফখরুজ ফাইন্নাকা রাজিম, তুই বের হ আমার দরবার থেকে, তুই অভিশপ্ত, রাজিম। এই জন্য যে সেজদা দেয় না সে রাজিম, অভিশপ্ত। 3 নাম্বার আল্লাহ বলছে, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। এই বেনামাজি যুবক শোনো, আল্লাহ বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, তো আজকে থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত, তোর রূপে খোদার গজব, খোদার গজব, খোদার গজব তোর। এই জন্য বেঈমান মনে রাখিস, সুখ মিলবে না। এ বেড়িয়ে চাইবা হারা জীবন, নর্তকীয়ে দেখবা, উলঙ্গ ছবিয়ে দেখবা, আর এই চুলে ফিরাইবা, পৃথিবীর কোনো কামে লাগবে না। একবার জামা বদলাইবা, একবার শার্ট বদলাইবা, একবার প্যান্ট বদলাইবা, একবার জুতার ডিজাইন বদলাইবা, একবার চুলের ডিজাইন বদলাইবা, আর একবার অসৎ বন্ধুদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টা নারী উলঙ্গ ছবি, অসভ্য আর নোংরামিতেই জীবন শেষ করে দিবা। পৃথিবীর আর কামে লাগলা না, আখিরাতের কামেও লাগবে। মানুষও না, জানোয়ারও না, পায়জামাও না, শার্টও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না। হ্যাঁ হ্যাঁ, হাসি দিয়া উড়াই দিও না। ভেবে দেখো বন্ধু, তুমি কি কামে লাগছো? একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন উদ্দেশ্য শুধু এই চুল ফিরানো? এটা একটা জীবন হইলো? এটা একটা কাজ হইলো? ভাই কর বুঝিয়ে সারাদিন বইয়ে বইয়ে চুল ফিরা, এটা একটা জিন্দিগি? আমরা তো ঘন্টা না, মিনিট পর্যন্ত গুণনা চলি। মিনিট পারি না সেকেন্ড ভাগ করতাম। সময় এতটা ব্যস্ত থাকি যে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। উদাহরণস্বরূপ বললাম, যারা দিন নিয়ে ভাবে, আল্লাহর পথে থাকে, তার পুরাটা সময় আলহামদুলিল্লাহ আখিরাতের ফিকিরেই লেগে থাকে।
এই জন্য আমার এই প্রসঙ্গের কথা শেষ। দোস্ত, আমি এটা বুঝাইতে চাইলাম, আমরা এটা অনুরোধ করতে চাইলাম যে জীবনের কদর করা উচিত। বাবারা, ছেলেরা, আপনি আপনার স্ত্রী সন্তান নিয়ে কি করছেন, আপনার জিম্মাদারি কি, এটা অভিভাবকরা ভাইবেন। আর ছেলেরা, বাবা তোমরা ভাইব, তোমারে আল্লাহ যে মানুষ বানাইছেন, মুসলমান বানাইছেন, তোমার দায়িত্বটা ছিল কি? তুমি কতদিন হয় আল্লাহকে ভুলে গেছো, কতদিন হয় সেজদা ভুলে গেছো, কতদিন হয় নামাজ ভুলে গেছো, কতদিন মনিবকে সেজদা দাও না। আহ, যে কপালে সেজদা নাই তার উপরে লানত, যে কপালে সেজদা নাই সে রাজিম, যে কপালে সেজদা নাই সে শয়তান, সে মানুষ না, সে মানুষ হইতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন ইবাদতের জন্য। অতএব যে মানুষ ইবাদত যার দ্বারা হচ্ছে না, সে আর কিসের মানুষ?